হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথানো গোয়া গায়ে, ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোন একটা বিয়েতে দেখে, এ হলো গরিবের মেয়ে, পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এবং ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইট ভাটার ঘরের মেয়ে। তখন বলল ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল দেখো আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট, মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা, হাসিনার বিয়ের খবর এসেছে, গোয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানের চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোন রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি 2টি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফেরানো যাবে না, দুইজনেই চুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গাল মোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না। সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বললো ভাই পা 2টি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে, মেয়ে 2 নয়নে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বললো মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে। মা ওই অবস্থায় রয়েছে, মাথার উপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাচ্ছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে বানিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষ অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মাছ আর দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস আব্বা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্মি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাষাণ করছে। কুত্তার বাচ্চা চল তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে বেটা বৌমা কয়, বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন এত বড় কথা শ্বশুরকে বৌমা হয়? বলে আমার বাপ ছিঁড়ো লুঙ্গিতে ঈদ
ঠিক করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারে দিতে হবে, এটা আমি পারবো না। তুই তোর বাপকে বুঝেলে, আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম, আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না, আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল, আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে, আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়, এরা গুন্ডার বংশ, এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না। কেন দেবে তোমাকে? তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো। তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, কোনদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করু। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? একটা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব, কি এত টাকা দিব, আমার মেয়ের সঙ্গে বিয়ে দে। তো আমার বাপ সামনে সামনে বলেছিল, আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে, তুই ভেবেছিস? ভাগ। আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে, আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তা আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে, হঠাৎ আমার আব্বা এসে বলছে, তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি? তোর বয়স ওর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি? তা আমার বিবি বুঝে নিল, এটা আমার শ্বশুর নয়, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে, মানে আমার শ্বশুরকে বলেছে, আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত, আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বলে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে, এই বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষের দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের উপরে, তবে কমপ্লিট করা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন। আর আপনাদের কাছে জোরহাত করে বলছি, যারা বিয়ে করেননি এই পর্যন্ত, খবরদার ওই দিকে পা দিয়েন না। আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে। বিবি হলো বরকতের সম্পদ। বাড়িতে যদি অভাব চলে, তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে। বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম। এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ। এখন আমার আবদার, আমি 1000 টাকা করে 5 জনের কাছে নেব। বেশি লোক নাই, কেউ আছেন 1000 টাকা? আজ না দেন কাল দেবেন, কাল না দেন পরশু দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? এখানে কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? একটাও নাই। বেজ্জিতি হয়ে গেলাম লাগছে। এখানে হাতি মারা তো। আচ্ছা, হাতির লাশটা কোথায় আছে দেখে যাবো আজকে। কটা হাতি মেরেছিল এখানকার লোক? কটা মেরেছিল? আমাকে মেরবে বলছে, দেখি বলে আমাকে হাতি বলছে আবার। হাতি মারা আর একটা দেন,
নাই? আর নাই? আচ্ছা ঠিক আছে, নাই তা জবরদস্তি নেই। দুইজন হলো, আর কেউ আছেন? আর তিনজন কেউ আছেন? 1000 টাকা করে দোয়া করবো ভাই, আপনি প্রাণ খুলে দোয়া করব গভীর রাতে, আল্লাহ কবুল করবেন। মা বোন আমার কেউ আছেন? খালা বেটি, খালা গলা তো আজকে রেগেই যাবে মনে হয়, তার আগুগা রেগে 200 টাকা নিয়ে ছুড়ে দেখ আমার দিকে। জি, মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে। হে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আপনারা 200, 500, 100 করে দিতে থাকেন চাদরে। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের কাছে আমি চাইছি, দেন। আর কেউ আছেন? 500 টাকা করে দেন, 500 টাকা, 1000 না দেবেন তো? জি, 500 টাকা করে দেন। জি, আরে দাঁড়িয়েছে ভিতরে যান, মা বললে দেবে ইনশাআল্লাহ। গেটে দাঁড়ান, গেটে, একদম মেন গেটে দাঁড়ান, ওরা যেদিকে বের হবে। 500 টাকা আর কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার? 2 মিনিট দেখবো আপনাদেরকে, কেউ আছেন আল্লাহর গোলাম 500 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা দিয়েছে। আর কেউ আছেন? আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সুস্থ চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে, বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম। এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ। এখন আমার আবদার, আমি 1000 টাকা করে 5 জনের কাছে নেব, বেশি লোক নাই। কেউ আছেন 1000 টাকা? আজ না দেন কাল দেবেন, কাল না দেন পরশু দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? এখানে কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেনে বলা? একটাও নাই। বেজ্জিতি হয়ে গেলাম লাগছে। এখানে হাতি মারা তো। আচ্ছা, হাতির লাশটা কোথায় আছে দেখে যাবো আজকে। কটা হাতি মেরেছিল এখানকার লোক? কটা মেরেছিল? আমাকে মেরবে বলছে, দেখি বলে আমাকে হাতি বলছে আবার। হাতি মারা আর একটা দেন, নাই? আর নাই? আচ্ছা ঠিক আছে, নাই তা জবরদস্তি নেই। দুইজন হলো, আর কেউ আছেন? আর তিনজন কেউ আছেন? 1000 টাকা করে দোয়া করবো ভাই, আপনি প্রাণ খুলে দোয়া করব গভীর রাতে, আল্লাহ কবুল করবেন। মা বোন আমার কেউ আছেন? খালা বেটি, খালা গলা তো আজকে রেগেই যাবে মনে হয়, তার আগুগা রেগে 200 টাকা নিয়ে ছুড়ে দেখ আমার দিকে। জি, মেয়েদের ভিতরে যে চাদর যারা চালাচ্ছে ওদেরকে বলেন আরেকবার চাদর নিয়ে যাবে। হে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আপনারা 200, 500, 100 করে দিতে থাকেন চাদরে। আমি আপনাদের পেটের সন্তান, আপনাদের কাছে আমি চাইছি, দেন। আর কেউ আছেন? 500 টাকা করে দেন, 500 টাকা, 1000 না দেবেন তো? জি, 500 টাকা করে দেন। জি, আরে দাঁড়িয়েছে ভিতরে যান, মা বললে দেবে ইনশাআল্লাহ। গেটে দাঁড়ান, গেটে, একদম মেন গেটে দাঁড়ান, ওরা যেদিকে বের হবে। 500 টাকা আর কেউ দেনেওয়ালা আছেন ভাই আমার? 2 মিনিট দেখবো আপনাদেরকে, কেউ আছেন আল্লাহর গোলাম 500 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা দিয়েছে। আর কেউ আছেন? আল্লাহ যারা দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করো, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও, যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। সুস্থ সুস্বাস্থ্য দাও, দুনিয়াতে রোগ বালাই থেকে দাও। আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি রোগে থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি মাটির নিচে চলে যাই আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, তাদের করে দিও কবরে আজাব। আহা হা, স্বামী নাম স্ত্রী 500 টাকা করিয়াছে দান, ছেলে বলছে আমার মা দিয়েছে আব্বার নামে। আহা, কেমন বিবি স্বামীর নামে করিয়াছে দান, গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। পৃথিবীতে যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল ওই ভালোবাসাটাকে তুমি আখেরাতে দিও আল্লাহ, একসঙ্গে জান্নাত দেবে আল্লাহ। তাদের 2 জনকে তুমি ক্ষমা করবে, মাফ করবে। আর কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা? জাযাকাল্লাহ। ধর বাবা, মাশাআল্লাহ। আরে 100 টাকা তুই লুকিয়ে নিলি নাকি? দেখ তো তুই নিয়েছিস, 400 কেন রে? 400 দিয়েছে বলছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার?
আল্লাহর গোলাম মওজুদ আছে, এটাকে তুমি লাড়ো চাড়ো, কেউ তোমাকে কিছু বলবে না। আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে, তুমি তাকে প্রেম দেবে, সে তোমাকে প্রেম দেবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস, তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস, একবার গবেষণার সূত্রটা বের করে দে, কেন তাদের মজাটা কত লাগে, কতটা তারা স্বাদ পায়, পৃথিবীর কেউ বলে দিতে পারবি না। অতএব বিবি হলো তোমার নিয়ামত। বিশ্বনবী বলেছেন পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি, এই সম্পদকে তুমি হিফাজত করো। এবার সামাজিক কথা 2 মিনিট বলবো, যে আবার আয়াতে যাব। আপনাদের এই হাতিমারা এলাকায় দিনাজপুরে এরকম কোন মহিলা আছে কিনা জানি না, দেখবেন যারা বয়স্কা মা আছেন, বোন আছেন, খালা আছেন, আমার মা খালাকে বলছি, বিশেষ করে আজকে যারা বায়ান শুনছেন তাদেরকে বলছি, যারা এক্সপারে চলে গেছেন আর যৌবন নাই, ঘরে শাশুড়ি হয়ে গিত্থান হয়ে বসে আছে, ম্যানেজারি করছে, এই মাদেরকে বলছি, ধরেলেন একই সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই আর বোনের একটা ভোজে বিয়ে হলে 2টা নতুন মানুষ আসবে, ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ, বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই, তাই না ভাই? সমাজে 2টো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে। বিয়েটা হয়েছে এই মাস 3, সামাজিক কথা বলবো 5 মিনিট, এটা সামাজিক কথা বলছি। 5 3 বিয়ে হয়েছে কি 6 মাস হলো, আর 6 মাসের বিয়ে মানে উত্তাল সময়। এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছেন, মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো হলে দাদা, তো বৌমাটা তো আছি এখানে, ওর দাদু শ্বশুর মরলো, ওর স্বামীর দাদা মারা গেল, কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো। এখন আসার পর সোগাত তো ফ্যামিলিতে 1-2টা দিন কাটালো। এবার স্বামী ফেরত যাচ্ছে, তখন বিবিটাকে বলছে চলো ঘর যাই, বলছে না এই সপ্তাহটা থাকি তারপরে যাব। স্বামী বলল আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, 3 দিন পর এসে তোমাকে নিয়ে যাব, আমি আনতে আসবো, তোমাকে সাথে করে নিয়ে চলে যাব। ওটাই হলো। ঠিক 3-4 দিন পর আবার এসছে, আসার পর দেখছে শ্বশুর বাড়িতে 2 দিন বেড়াই, তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয়, বাইক আছে, বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাতি চাপা থেকে, চলে গেল। খানিক পর বলছে না চলো গোয়াকামা থেকে ঘুরে আসি। আবার দুপুরে ঢুকলো, বিকেল বেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি, কিষানগঞ্জ যাই। ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, বউকে পেছনে নিয়ে, গোনা নাই, খুশির বিষয়, স্বামী স্ত্রীর মহব্বত, ভালো প্রেম প্রীতি। যতবার ও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে, মায়ের কলিজাটা বড় হবে, আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না। মায়ের কলিজাটা বড় হবে কি হবে না? আর হ্যাঁ না বলে না? ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে জামাই পেয়েছি বোন, বোন তোমাদের দোয়া ছিল, জান ঠান্ডা করা জামাই আমার, আমার বেটি যেটা বলা কোনো, কেন পৃথিবীর শান্তি তার কাছে আছে, তারা তাই করছে। এবার বলেন ওদের যে খেল চলছে, ছেলেটারও তো তাই অবস্থা, 6 মাস বিয়ে হলো, তার বউটা তো তার কাছেই। এখন বিবি বলছে চলো একবার হাতিমারা থেকে আসি, একটা কিছু নিব, শীতের একটা চাদর নিব। বেটা বহু বেরিয়ে গেল, বিকালে ঢুকলো, খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি, কসমেটিক্সের মাল নিতে হতো। বেটাটা বলছে চলো নিয়ে আসি, সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পাড়াতে বলবে বঙ্গে নসিব খারাপ, ছেলেটাকে কিনে নিলে, ঘরে থাকে না। এটা ইনসাফ না বেইনসাফ? এই বেইনসাফের কারণে
বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বউয়ের হাতে ভাত পায় না, রুটি পায় না, কপালে ঝাঁটা জোটে। কারণ এদের ঘটনা, এরা ইনসাফের বিচার করতে পারে না। নিজের মেয়ের জন্য উজাড় চিত্তে দেখে, আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে। দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে, অন্য গায়ে বিয়ে হয়েছে, সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায়, ঠিক মতো ভাত দেয় না। আর গ্রামে এসে ভাবিকে জ্ঞান দেয়, মাকে বাপকে দেখবি, না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না। মেয়েদের চরিত্র করো খারাপ। ও নিজের শ্বশুরকে কাঁদায়, নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে। আবার ভাই ভাবিকে জ্ঞান দেয়। যে মেয়েরা বোকা হয় এরা ভাই ভাবিকে জ্ঞান দেয়। অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে, ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা। আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে, তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে, আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে। ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে, বুড়া বুড়ি, ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো, ছেলেরা সিঙ্গেল দেবে, ফুপি আসতে হবে না, অনেক মাকে জ্বালিয়েছ, তোমাকে আর জ্বালাতে আসতে হবে না। এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না, কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি, এটা মা বুঝে না। জামাইটা এসেছে, বেটিটাকে বলছে হাবিবা হাবিবা, ইশারা করে জানা যা পানিটা নিয়ে যা দিঘা। বেটিকে আগে বাড়িয়ে দিচ্ছে, জামাইকে পানি দে, কারেন্টটা চলে গেছে, পাখা কর, বুদ্ধি দিচ্ছে। ছেলেটা গেছে মাঠে কাজ করতে, সর্ষে বুনতে। ওর বাপ বলেছে 1.5 বিঘে সর্ষে বুনবি, তারপরে বাড়ি আসবি। কিন্তু ঘরে বউ আছে, ওর মন কি সর্ষে বুনতে চাইছে, খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখবো, কখন বাড়ি যাব তোর হিমাকে দেখবো। যেই বাড়ি ঢুকেছে একদম ঘেমে আছে, তো ঘাম মুছছে না, যে বিবি আসুক পাখা করবে। মা তখন বলছে তাড়াতাড়ি রান্না গে, ছেলে খেটে এলো, আমি পানিটা দিই। তুই কেন পানি দিবি বুড়ি, পানি তোর বউ দিবে। ইনসাফ নাই। মেয়ের ব্যাপারে বলে তুই পানি দিক, আর পরের বইয়ের ব্যাপারে বলে তুই রান্না কর, তুই হাঁড়ি থালা ধুই, আমি বেটাকে পানি দিয়ে আসি। এটা ইনসাফ নয়। ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে। যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত 10টায়, তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না, আমার জানটা ছিঁড়ে গেছিল, মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই, একটুকু পানি দিই, একটু তোমার পাশে থাকি, খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর, আমি আর আসতে পারলাম না। তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে।